আমাদের প্রিয় নেতৃবৃন্দ যারা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, একটা টাকা হারাম খায় নাই, কোন মানুষকে কষ্ট দেয় নাই, অধ্যাপক গোলাম আজম, আল্লামা সাঈদী, মাওলানা নিজামী, কামারুজ্জামান, মুজাহিদ, মীর কাসেম আলী, কাদের মোল্লাদের মতো লোক, মাওলানা আবুল কালাম, মোহাম্মদ ইউসুফ, মাওলানা আব্দুস সোবহান, মকবুল আহমদ, নাজির আহমদ, কত নাম বলবো, বারবার গ্রেফতার করে কারাগারে বৃদ্ধ বয়সে নিষ্ঠুর নির্যাতন করা, পাঁচজন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। মিথ্যা মামলা, মিথ্যা বাদী, মিথ্যা সাক্ষী, মিথ্যা এধার, মিথ্যা ট্রাইব্যুনাল, মিথ্যা বিচারক, সাজানো রায় দিয়ে ইতিহাসের বর্বরতম জুডিশিয়াল কিলিং করে আমাদের নেতাদেরকে হত্যা করা। বিদেশ থেকে রায় লিখে দেওয়া হয়েছে, সেই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা। আল্লাহ তাআলার বিচার, দুপুরে ভাতও খাওয়া দরকার নেই। কি ফেরাউনি স্বর্গ বানাইছিল, আমরা তো টের পাইতাম না। পরের দিন 6 তারিখ আমরা জেল থেকে বের হলাম। যখন এই খবর শুনলাম, জেলের ডেপুটি জেলার সুপার, জেলা সকলকে বললাম, বিএনপি আর আমরা জামাত নেতৃবৃন্দ যারা ওখানে ছিলাম কারাগারের ডিভিশনে বললাম যে আপনারা টেলিফোন এনে দেন, আমরা এখন বাইরে কথা বলবো। তখন তো কারাগারের নিয়ন্ত্রণ আমাদের কাছে, আমরা যা বলি তাই তো। 8টা 9টা টেলিফোন নিয়ে সুপার সাহেব হাজির। দুপুরবেলা ফোন দিতে লাগলাম, নেতৃবৃন্দ কোথায়, পরিবারের কি অবস্থা, তারা হাউহাউ করে কাঁদতে লাগলো। আমার মাকে আমি প্রথম ফোন দিলাম, ঢাকার বাসায় অসুস্থ মাকে নিয়ে এসেছিলাম। আমার কারাগারে থাকা অবস্থায় আব্বা ইন্তেকাল করলেন, মা আবার আব্বা হারিয়ে বড় ছেলের জন্য পেরেশান। মাকে বললাম তুমি আমার বাসায় চলো। মাত্র কয়েকদিন আগে মাকে আমরা 20 জুলাই রাত 2টার সময় আমার বাসা ঘেরাও করে মা কান্নাকাটি করতে লাগলেন, আমার ছেলে কয়েকদিন আগে জেল থেকে বের হলো, কেন তোমরা আজকে নিয়ে যাবো? আমি মাকে জড়ায় ধরে কপালে চুমু দিয়ে বলেছিলাম, মা এবার দেরি হবে না, তুমি দোয়া করো আমার জন্য। আমি যখন ফোন করলাম, মা ছেলে গোষ্ঠী করে, মা তুমি কেমন আছো? মা আমাকে বলল, তোমাকে ধরার পরে আমাকে লোকেরা বলেছে তোমার ছেলে আবার জেলে গেছে, আর বেরোতে পারবে না। আমার মমতাময়ী অল্প শিক্ষিত মা আমাকে টেলিফোনে বলল, আমি তাদের বলেছি না এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হবে, তারপরে আমার ছেলেকে নিয়ে আমি খুলনায় যাব। আমি তো টেলিফোনে মায়ের জবাব শুনে অবাক। আমার মা রাজনীতি বোঝে না, বৃদ্ধ, তার অন্তরে কি কথা আল্লাহ তৈরি করে দিলেন যে এই দেশ আমার নতুন করে স্বাধীন হবে আর আমার ছেলেকে আমি খুলনায় যাব। মাকে বললাম, মা তোমার দোয়া কবুল হয়েছে, আমি তাড়াতাড়ি আসবো বলেছিলাম, আমি চলে আসছি। তারপর আমি মাকে নিয়ে খুলনায় গেছি। প্রিয় গাজীপুরবাসী, দেশবাসীকে এই কথাগুলো আমি কেন বলছি? শুরুতে আমি বলেছি আমরা একটা কালো যুগ পার করছি। হ্যাঁ, আমরা যদি কোনো অন্যায় করতাম, মাওলানা সাঈদী, নিজামীদের মতো নেক মানুষরা যদি একটা অপরাধ করতো, তাহলে মনকে ঘুষ দেওয়া যেত। আল্লাহ এত প্রিয় নেক মানুষগুলোকে এই বৃদ্ধ বয়সে ফাঁসিতে জড়িয়ে ঝুলিয়ে তুমি ফাঁসি দিয়েছ। তোমার অন্তর কাঁপে না, আসমান কেঁপেছে, জমিন কেঁপেছে, বাংলাদেশ এবং দুনিয়ার সমস্ত আল্লাহ আল্লাহ চোখের পানি ফেলেছে। আল্লাহর ঘরে কাবায় লুটিয়ে পড়ে আল্লাহর গোলামের শ্রদ্ধা দিয়ে তোমার বিরুদ্ধে নালিশ করেছে। আল্লাহ আরশে সেই দোয়া হয়তো কবুল হয়ে গেছে। তাই ইতিহাসের নিষ্ঠুরতম ফ্যাসিস্টের মতো পতিত স্বৈরাচার তুমি অপমানিত হয়ে বিদায় দিয়েছ। গেলে কোথায়? যেখানকার মান সেখানেই চলে গেছে। মাল তো ওইখানকার, কি বলে, ওখানে গিয়ে উনি ষড়যন্ত্র করছেন। পাসপোর্ট বাতিল, ভিসা নাই, আধিপত্যবাদী ভারত শাসন করছে এখন বিজেপির হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক সরকার। আমরা বলতে চাই, আন্তর্জাতিক কনভেনশন, জেনেভা কনভেনশন, সমস্ত কূটনৈতিক রীতিনীতি ভঙ্গ করে এত বড় খুনি অপরাধী হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডকে কেন তুমি সেখানে আশ্রয় দিয়েছ? তাহলে আমরা এটা বলতে বাধ্য, 18 বছরের জুলুম, নির্যাতন, হত্যাকাণ্ড, লুটপাট, নিষ্ঠুরতার পেছনে তোমার হাত ছিল।
সরকারের পক্ষ থেকে ভারতকে চিঠি দেওয়া হয়েছে, তাকে ফেরত দেন, তাকে বিচারের আওতায় আনা হোক। ট্রাইব্যুনাল করেছিলেন আল্লাহ লোকজনকে ফাঁসি দেওয়ার জন্য। আল্লাহর কি ইচ্ছা, সেই ট্রাইব্যুনালাই এখন তোমার জন্য ফাঁসির আয়োজন চলছে। কোথায় যাবা? ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের কোনো ইচ্ছাই কাজে লাগবে না যদি আল্লাহর ইচ্ছা না হয়। কি বলেন ঠিক কিনা? তুমি সারা জীবন ক্ষমতায় থাকতে চেয়েছিলে, ইসলামী রাজনৈতিক দল আলেম ওলামাকে কারাগারে রুদ্ধ করে, নিষ্ঠুর নির্যাতন করে, ইসলামী মূল্যবোধকে ধ্বংস করে দল নিষিদ্ধ করতে চেয়েছিলে। পতনের 4 দিন আগে বাঁচার আর কোনো উপায় নেই, সে মনে করলেন এই সব আন্দোলন, সব সংগ্রাম, সব বিদ্রোহ জামাতা শিবির বাঁচার শেষ উপায় হলো জামাত শিবির নিষিদ্ধ করা। ডুবন্ত মানুষ যখন সাগরে ডুবতে থাকে, বাঁচার কোন পথ যখন পায় না, হাত রাখতে থাকে, একটা শ্যাওলাও যদি পায় তো ওইটা ধুয়ে বাঁচতে চায়। শ্যাওলা ধরে কি বাঁচা যায়? বাঁচা যায়। তোমার পতনের 4 দিন আগে তুমি জামাত শিবিরকে নিষিদ্ধ করলে, 4 দিন পরেই আল্লাহ তাআলা তোমাকে নিষিদ্ধ করলেন। এটাই হচ্ছে আল্লাহর ইচ্ছা। তুমি আর দেশে আসতে পারবা কিনা জানি না। মাঝে মাঝে অডিও ভিডিও গণমাধ্যমে 2-1টা বক্তব্য ছেড়ে দিতেছে, শোনেন না? তোমরা চালায় যাও না আপা, আপনার যদি খুব মায়া লাগে আপনি আসেন, এই জায়গায় আমরা দেখবানে বলে না, তোমরা চিন্তা করো না, আমি পাশে আসি, ঢুকে পড়বানে। শুনছেন আপনারা? শুনছেন? আমরা বলছি আসেন, ঢুকে পড়েন। আমরা একেবারে গেট গেট সাজায় মারা দিয়ে বরণ করার জন্য বসে আছি। আপনার এই হত্যাকাণ্ড আমরা দুর্বল হতে পারি, আমরা অসময় ছিলাম। আমাদের আপনারা হাত পা বেঁধেছেন, ডান্ডা বেড়ি পরিয়েছেন, হাত কড়া পরিয়েছেন, কথা বলতে দেননি, মিটিং করতে দেননি। 3-4 জন লোক বাড়িতে বসলে ধরে নিয়ে বলেছে নাশকতার ষড়যন্ত্র করতেছে, হাতে বোমা দিয়ে মামলা দিয়েছে। আমাদের কিছু করার ছিল না, কিন্তু আমাদের সৃষ্টিকর্তা মহান রবের তো অনেক ক্ষমতা, অনেক শক্তির মালিক। সেই তোমার ফাইলটা এখন তার ফাইলটা আল্লাহ ডাইরেক্ট হ্যান্ডেল করতেছে। কি বলেন ঠিক কি? 200-র উপরে মামলা হয়ে গেছে ট্রাইব্যুনালে, রেড অ্যালার্ট জারি হয়েছে, ওয়ারেন্ট জারি হয়েছে, ভিসা বাতিল হয়ে গেছে। আপনি এখন টপ করে ঢুকে পড়েন। সেই জন্য আমি শুরুতেই বলেছিলাম একটা কালো যুগ পার করেছি। যাদের রক্ত, যাদের ত্যাগ, যাদের শাহাদাত, যাদের ইখলাস, যাদের চোখের পানির বিনিময়ে 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, 40,000 ছাত্র জনতা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, হাত নেই, চোখ নেই, মাথার মগজ বেরিয়ে গেছে, পা কেটে ফেলেছে। আমরা আজকে ঐতিহাসিক কর্মী সম্মেলনে এই শহীদ এবং আহত সমস্ত ছাত্র জনতার কষ্ট, ত্যাগ, নির্যাতনকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহর কাছে তাদের শাহাদাতের জন্য দোয়া করছি। এবং এই জুলাই অবস্থানের তারা হচ্ছে গর্বিত অংশীদার। কি বলেন ঠিক কিনা? কথা এখন জুমার দিন লম্বা করা যাবে না। কয়েকটি মৌলিক 2-4টি কথা আল্লাহ তৌফিক দিলে বলে আমার বক্তব্যটা আমি শেষ করতে চাই। কথাগুলো শুনে যাবেন তো আপনারা? সেটা হলো এই যে ত্যাগ, এই যে আত্মদান, এই যে রক্তদান, যারা চলে গেল তারা বিজয় দেখে যেতে পারলো না। তাদের স্ত্রী, তার সন্তান, শিশুরা কাঁদে, আহতরা হাসপাতালে। এই বিজয়, এই মুক্তির স্বাদ তারা দেখতে পাচ্ছে না। তাহলে যারা রক্ত দিয়ে গেল, এদের এই রক্তের ঋণ, এই দায় আমাদের শোধ করতে হবে। কি বলেন ঠিক কিনা? আমরা সবাই তাদের রক্তের কাছে ঋণে আছি। সেই দায় শোধ করার একটাই উপায়, সেটা হচ্ছে তারা যে ইনসাফপূর্ণ একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য রক্ত দিয়েছিল, সেই স্বাধীন, সোনার, সমৃদ্ধ, নিরাপদ, কল্যাণ রাষ্ট্রে ইনসাফপূর্ণ বাংলাদেশ আমাদেরকে করতে হবে। তাহলেই এই শহীদদের রক্তের ঋণ শোধ করা যাবে। এখন সেই দেশ গড়া শুরু হয়েছে, আবার নতুন চক্রান্ত ষড়যন্ত্র শুরু। দেখতেছেন না?